আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় এসএসসি 2027 এবং 28 ব্যাচের স্টুডেন্টরা, আসো আমরা উচ্চতর গণিতের 8.2 এর যে গুরুত্বপূর্ণ 5টা ম্যাথ আছে নিচের দিকে, আসলে এই ম্যাথগুলো আজকে সলভ করব। এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতি বছর দেখা যায় এসএসসি পরীক্ষার এই ম্যাথগুলো থেকে কোনো না কোনো একটা ম্যাথ অবশ্যই থাকে। তাহলে আসো এগুলো আসলে এই ম্যাথগুলো সলভ করার জন্য তোমার বেসিক যে কনসেপ্ট সেটা হচ্ছে ত্রিকোণমিতির যে অভেদগুলো আছে এবং ত্রিকোণমিতির অনুপাতগুলোর যে পারস্পরিক রূপান্তর, এই রূপান্তর এবং অভেদ এই দুইটা বিষয়ের উপর তোমার দখল থাকলেই তুমি কিন্তু এই ম্যাথগুলো ইজিলি করতে পারো। আসো আমরা প্রত্যেকটা ম্যাথ খুব গুরুত্ব সহকারে করব এবং বোঝার চেষ্টা করব। তাহলে শুরু করা হোক। তাহলে এখানে প্রথমে বলা হচ্ছে যদি cos a ইকুয়াল a/b হয়, যেখানে a ইজ গ্রেটার দেন b ইজ গ্রেটার দেন 0, অর্থাৎ এর মান সবচেয়ে বড় হবে বির চেয়ে এবং এর মান বির চেয়ে বড় হবে, আবার বির মান 0-র চেয়ে বড় হবে, অর্থাৎ এ এবং বি উভয়ের মানই আসলে কি 0-র চেয়ে বড়। ইনফ্যাক্ট এর মানটা আবার বির চেয়ে বড়। এটা হচ্ছে শর্ত জাস্ট। এটা যদি হয় তাহলে আমাদের প্রমাণ করতে হবে tan a ইকুয়াল প্লাস মাইনাস বি বাই রুট ওভার 1 মাইনাস এস রুট ওভার তোমার হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এই ম্যাথটা আমরা অত্যন্ত সহজে করব। আসলে দেখো 7 নাম্বার যদি আমরা লিখি, দেওয়া আছে দেয়া আছে কোসেক এ ইকুয়াল এ বাই বি। তাহলে কোসেক এ ইকুয়াল এ বাই বি। তাহলে আমাদের এখানে দেখো এই যে এন এর উপরে কিন্তু স্কোয়ার, বির উপরে স্কোয়ার, তার মানে কি অঙ্কই বলে দিচ্ছে যে উভয় পাশে আমাদের বর্গ করতে হবে। তাহলে আসো আমরা বর্গ করি। তাহলে উভয় পাশে আমরা বর্গ যদি করি তাহলে এখানে দাঁড়ায় কোসেক স্কোয়ার এ ইকুয়াল এ স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এইখানে দেখো কোসেক স্কোয়ার যেহেতু চলে আসছে, এখন কোসেক স্কোয়ার দিয়ে কোসেকের সাথে একটা অভেদের সম্পর্ক আছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। তার মানে আমরা লিখতে পারি এখানে সূত্রটা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 1। এখান থেকে আমরা কি করতে পারি, তাহলে কোসেক স্কোয়ার থিটা সমান লেখা যায় 1 প্লাস কট স্কোয়ার থিটা। তার মানে কোসেক স্কোয়ার থিটার পরিবর্তে আমরা লিখব 1 প্লাস কট স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটা, এইটার পরিবর্তে আমরা লিখব 1 প্লাস কট স্কোয়ার থিটা। থিটা মানে এ, আর এ স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন দেখো এইখানে কট স্কোয়ার এ ইকুয়াল এই 1টাকে যদি ওই পাশে পার করে দেয় তার মানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস 1 হয়। আর এইখানে কট স্কোয়ার এ ইকুয়াল আমরা যদি লসাগু করি তার মানে বি স্কোয়ার লসাগু, তাহলে অবশ্যই এখানে এ স্কোয়ার মাইনাস 1 দিয়ে বি স্কোয়ারে গুণ করলে তার মানে বি স্কোয়ার। তাহলে দেখো এখন কটের পরিবর্তে আমরা কি লিখি, আমরা জানি কট সমান 1/10। কেন কট এর পরিবর্তে 1/10 আনবো, কারণ তোমার অঙ্কে প্রমাণ করতে হবে tan a ইকুয়াল প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কট রাখলে কিন্তু আমাদের আলটিমেটলি প্রমাণ হবে না, আমাদেরকে tan আনতে হবে। তাহলে কট থেকে আমরা tan এ যাওয়ার উপায় হচ্ছে 1 বাই কট পরিবর্তে লেখা যায় 1/10 স্কোয়ার এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা বিপরীতকরণ করি, অর্থাৎ tan x যদি উপরে দিই আর নিচে আসবে অবশ্যই 1, নিচে 1 এর তো প্রয়োজন নাই লেখার। তাহলে এখানে হচ্ছে তোমার tan স্কোয়ার এ ইকুয়াল, তাহলে এই পাশেও বিপরীতকরণ, যেহেতু সমীকরণের এক পাশে তুমি যদি বিপরীতকরণ করো তাহলে অবশ্যই অপর পাশেও বিপরীতকরণ করতে হবে। তাহলে এখানে হচ্ছে বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এইখান থেকে আমরা শুধু যদি tan a লিখি তাহলে অবশ্যই স্কোয়ারটাকে ডান পাশে কনভার্ট করে ডান পাশে যদি আমরা পার করে দিই তাহলে অবশ্যই এখানে প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। এখন এই যে এই রুটটি কিন্তু স্কোয়ারের বির উপরেও আছে, মানে লবের উপরেও আছে, হরের উপরেও আছে, বাট লবে কিন্তু একটাই পদ বি স্কোয়ার। তাহলে অবশ্যই এই যে স্কোয়ার এবং রুট ক্যান্সেল আউট হয়ে উপরে শুধু বি থাকবে আর নিচে কিন্তু রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে। তাহলে এটা এইভাবে লেখা যায়। তাহলে আমরা এখানে লিখি একটু, অতএব tan a ইকুয়াল প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার।
দেখো এই প্রমাণ কিন্তু আমাদের চলে আসছে, এই যে tan a সমান প্লাস মাইনাস বি বাই রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই কিন্তু আমাদের প্রমাণিত। PROVED প্রুভড। দেখো দেয়া আছে থেকে আমরা অঙ্ক করতে 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 প্রমাণের লাস্ট পর্যায়ে কিন্তু আসছি আমরা, এটাই আমাদের প্রমাণ। এবং একদমই সোজা কিন্তু এই ম্যাথগুলো, শুধু ত্রিকোণমিতির যে অভেদ এবং পারস্পরিক রূপান্তর, অনুপাতগুলোর যে পারস্পরিক রূপান্তর, এই দুটো কনসেপ্ট ব্যবহার করে এই ম্যাথটা কিন্তু আমরা সলভ করলাম। আসলে এরপরে আমরা 7 নাম্বার হয়ে গেল, এবার 8 নাম্বার ম্যাথটা আমরা সলভ করব। এটা বিভিন্ন, অর্থাৎ এটা 5-7 নিয়মে আসলে করা যায়। আমি সবচেয়ে সহজ 2টা নিয়মে তোমাকে করাই দিচ্ছি। দেখো দেখো 8 নাম্বারের দেয়া আছে তোমার cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল √2 সাইন থিটা। তাহলে এইখানে যে কাজটা করব আমরা, এই যে cos থিটা ইকুয়াল √2 সাইন থিটা প্লাস সাইন থিটা, অর্থাৎ এই সাইন থিটাকে সমানের ডান পাশে পার করলাম, তাহলে কি দাঁড়ালো √2 সাইন থিটা প্লাস সাইন থিটা। আর এখানে cos থিটা ইকুয়াল, দেখো উভয় পদের মধ্যে থেকে কিন্তু সাইন থিটা কিন্তু কমন নেওয়া যায়, তাহলে সাইন থিটা কমন নিলে এখানে থাকে √2 প্লাস 1। তাহলে এই যে √2 প্লাস 1 সাইন থিটার সাথে কিন্তু গুণ অবস্থা আছে, এটাকে যদি এই পাশে পার করে দেই তাহলে কিন্তু ভাগ হয়ে যাবে, অর্থাৎ ওপরে থাকবে এখানে cos থিটা আর নিচে থাকবে হচ্ছে √2 প্লাস 1। আসলে সমীকরণের যে রীতি বা সমীকরণের যে তোমার প্রপার্টি, এটা কিন্তু আসলে পার করে দেওয়া বলে কোনো কথা নাই। আসলে হয় কি, তোমার উভয় পাশে √2 প্লাস 1 দ্বারা ভাগ করে, তাহলে উভয় পাশে √2 প্লাস 1 দ্বারা যখন ভাগ করব তখন কিন্তু cos এর নিচে √2 প্লাস 1 হবে, আর এখানে √2 প্লাস 1 তুমি ভাগ করলে তো হয় 1, তার মানে ফাইনালি ডান পাশে থাকে সাইন থিটা। এটা আমরা শর্টকাটে মানে বাংলাদেশিরা আসলে আমরা এইভাবে বলি আসলে। তাহলে এখানে থাকতেছে হচ্ছে সাইন থিটা। তাহলে এখন আমাদের উদ্দেশ্য হবে এইখান থেকে, অর্থাৎ অমূলদ সংখ্যা √2 ক্যান্সেল আউট করা, অর্থাৎ হরে আসলে তোমার এখানে একটা ভগ্নাংশের একটা ধর্ম হচ্ছে হরে অমূলদ সংখ্যা সাধারণত রাখা হয় না। এই কারণে আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে এই যে √2 প্লাস 1 এটার বিপরীত চিহ্ন দ্বারা উপরেও গুণ করব নিচেও গুণ করব। তাহলে দেখো cos থিটা ইন্টু √2 মাইনাস 1, যেহেতু √2 প্লাস 1 এর বিপরীত চিহ্ন হচ্ছে √2 মাইনাস 1, তাহলে অবশ্যই এখানে √2 প্লাস 1 ইন্টু আবারও কি √2 মাইনাস 1, আর এইখানে হচ্ছে সাইন থিটা। তাহলে দেখো ওপরে যদি গুণ করি √2 দিয়ে কজক যদি গুণ করি, তার মানে কি দাঁড়ায় √2 cos থিটা মাইনাস 1 দিয়ে কজক গুণ করলে, তাহলে 1 দিয়ে কজক গুণ করলে হচ্ছে তোমার মাইনাস cos থিটা। আর নিচের কি ঘটনা, নিচে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, a স্কোয়ার মানে √2 উপরে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 1 এর উপর তো স্কোয়ার দেওয়ার প্রয়োজন হয় না, সমান হচ্ছে সাইন থিটা। আসলে নিচে কিন্তু দেখো রুট এবং স্কোয়ার যদি ক্যান্সেল আউট করে দাও তাহলে এখানে থাকে 2 মাইনাস 1, তার মানে কি 1, 2 এর থেকে একবার দিলে 1 হয়, আর হরে 1 লেখার কোনো প্রয়োজন হয় না। দ্যাট মিনস এই হরটা আমরা টোটালি বাদ দিয়ে দেবো। তাহলে বাদ দিয়ে দিলে এখানে থাকতেছে √2 cos থিটা, √2 cos থিটা। আচ্ছা, প্রমাণটা যেভাবে আছে সেইভাবে আমরা করে দিই। √2 cos থিটা মাইনাস cos থিটা ইকুয়াল সাইন থিটা। এটাকে প্রমাণের এই যে অনুরূপ এখানে যে ফরম্যাটে আছে, যেভাবে আছে সেইভাবে আমরা সাজায় দেব এটাকে। এই যে ফরম্যাটে আছে, জাস্ট এটাকে আমরা এই ফরম্যাটে সাজায় দিই। তাহলে আমরা লিখতে পারি অতএব তাহলে √2 cos থিটা ইকুয়াল, এই মাইনাস cos থিটাকে যদি ওই পাশে পার করে দেই তাহলে কি হয় সাইন থিটা প্লাস cos থিটা। এটাই কিন্তু আমাদের প্রুফড। এই যে প্রুফড, এটা একদমই সহজ। কিন্তু এটা আছে তোমার বইয়ে, মানে প্রমাণে আছে এই পার্টটা, অর্থাৎ এই দুইটা পদ আছে বাম পাশে, এটা ডান পাশে, এটা কোনো বিষয় না, বিষয়টা কিন্তু একই। তাহলে এইভাবে একটা নিয়মে করা যায়। আবার আমি আরো একটা নিয়মে তোমাকে করাইয়া দিই। দেখো এখানে এই পদ্ধতিতেও কিন্তু আরো মেলা পদ্ধতি, অর্থাৎ 5-7টা নিয়মে কিন্তু এই অঙ্কটা করা যায়। দেখো এরপরে
আমরা আবারও লিখবো, দেওয়া আছে, এটা বিকল্প পদ্ধতি, বিকল্প পদ্ধতি। তাহলে দেয়া আছে কি, দেয়া আছে তোমার cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল √2 সাইন থিটা, √2 সাইন থিটা। তাহলে আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে, এই যে ডান পাশে বাম পাশে পদ কিন্তু আছে দুইটা আর ডান পাশে একটা, আমরা উভয় পদে অর্থাৎ উভয় পাশের যে কত মানে উভয় পাশের তোমার সমীকরণের প্রত্যেকটা পদকে √2 দ্বারা গুণ করব। তাহলে এখানে √2 দ্বারা গুণ করলে √2 cos থিটা মাইনাস এখানে √2 দ্বারা গুণ করলে √2 সাইন থিটা ইকুয়াল √2 ইন্টু √2 সাইন থিটা। তাহলে দেখো এখানে এই যে √2 cos থিটা এটা আমরা লিখব মাইনাস, কারণ এই জায়গাতে একটু মানে একটু মনোযোগ দিতে হবে, সেটা হচ্ছে দেখো √2 সাইন থিটা এটার পরিবর্তে কি এটা লেখা যায়, অর্থাৎ √2 সাইন থিটা সমান আসলে কি cos থিটা মাইনাস সাইন থিটা। তাহলে এই জায়গায়ও কিন্তু এই যে এখানে কিন্তু √2 সাইন থিটা কিন্তু আছে। তাহলে এই √2 সাইন থিটার পরিবর্তে আমরা কিন্তু এটা লিখতে পারি, কারণ এই যে এখানে √2 সাইন থিটার পরিবর্তে এটা লেখা যায়। তাহলে এইটার পরিবর্তে আমরা এই মানটা লিখবো এখানে। দেখো এই মাইনাস তো আছে, এই মাইনাস তো এখানে আছে, আর √2 সাইন থিটা এটার পরিবর্তে আমরা এই মান লিখবো এখানে cos থিটা মাইনাস সাইন থিটা, এইটুকু জাস্ট এখানে একটু মনে রাখতে হবে। আর দেখো √2 গুণ করলে তো হয় 2 সাইন থিটা, তারপরে আমরা জাস্ট √2 গুণ করে দেবো, এই যে এখানে -1 আছে মনে মনে, তাহলে গুণ করে দিলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে cos থিটা তারপরে মাইনাস cos থিটা মাইনাস মাইনাসে প্লাস সাইন থিটা ইকুয়াল 2 সাইন থিটা, 2 সাইন থিটা। তাহলে এইখানে √2 cos থিটা ইকুয়াল 2 সাইন থিটা মাইনাস সাইন থিটা, আর এই মাইনাস cos থিটা ওই পাশে নিয়ে গেলে সমান হয়ে যাবে প্লাস cos থিটা। তাহলে ফাইনালি রেজাল্ট দাঁড়ালো অতএব √2 cos থিটা ইকুয়াল √2 সাইন থিটা থেকে যদি আমরা একটা সাইন থিটা বাদ দিই তাহলে এখানে কিন্তু একটা সাইন থিটা থাকে, অর্থাৎ সাইন থিটা প্লাস cos থিটা প্লাস cos থিটা। এটা কিন্তু আমাদের প্রমাণ কিন্তু হয়ে গেছে, এই যে প্রমাণ, এটা এই একই প্রমাণ। তাহলে এখানে আমরা লিখতে পারি প্রুফড। এই দেখো এটাও সহজ এটাও সহজ, এই দুইটার মধ্যে তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি ইচ্ছা করলে কিন্তু করতে পারো। ইনফ্যাক্ট এটা আরো একটা নিয়মে করা যায়, আমি এই দুটো আগে মিশিয়ে দিই, তারপর তোমাকে আরো একটা নিয়মে আমি এটা করা দেখাচ্ছি। দেখো তাহলে আসো, এই যে তোমার 8 নাম্বার ম্যাথটা দুইটা বিকল্প পদ্ধতি, অর্থাৎ এটা বিকল্প পদ্ধতিতে করাইছি, আর একটা বিকল্প পদ্ধতিতে আমি করাই, যার এজন্য আমি যেহেতু আরো একটা করাবো, জাস্ট তুমি যেন কম্পারিজম করতে পারো, নিজের মধ্যে তুলনা করতে পারো যে কোনটা সবচেয়ে সহজ। আমি এটাকে এই পাশে রাখলাম। দেখো আর একটা বিকল্প পদ্ধতিতে আমরা এই ম্যাথটা করব। তাহলে 8 নাম্বার দেয়া আছে তোমার cos থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল √2 সাইন থিটা। তাহলে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাইনকে ওই পাশে পার করে দেবো। তাহলে এখানে হচ্ছে cos থিটা, তাহলে এ দাঁড়ায় cos থিটা ইকুয়াল √2 সাইন থিটা প্লাস সাইন থিটা। এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই ডান পাশে সাইন থিটা কমন নেব, কমন নিলে এখানে √2 প্লাস 1 থাকে। এইবারে যে কাজ সেটা হচ্ছে দেখো √2 প্লাস 1 একদমই সহজ হবে, এটা আরো সহজ হবে। √2 প্লাস 1 আছে এখানে একটা উৎপাদক হিসেবে, এটার বিপরীত চিহ্ন বিশিষ্ট একটা উৎপাদক নিয়ে প্রত্যেকটা পদকে গুণ করে দেবো। √2 প্লাস 1 এর পরিবর্তে আমরা লিখবো √2 মাইনাস 1, এই √2 মাইনাস 1 দ্বারা এই পাশেও গুণ করব এই পাশেও গুণ করব, সেই কাজটা আমরা করি। আসো দেখো, তাহলে এখানে √2 মাইনাস 1 ইন্টু cos থিটা সমান সাইন থিটা ইন্টু √2 প্লাস 1 ইন্টু √2 মাইনাস 1। তাহলে এই জায়গায় এই cos থিটা দ্বারা এখানে গুণ করলে √2
cos থিটা মাইনাস 1 দিয়ে cos থিটা গুণ করলে হচ্ছে তোমার cos থিটা ইকুয়াল sin থিটা ইন্টু এখানে দেখো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তার মানে কি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে √2 এর উপরে স্কোয়ার মাইনাস 1 এর উপর স্কোয়ার। তাহলে দেখো রুট স্কোয়ার কেটে গেলে থাকে কিন্তু 2, 2 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে থাকে 1, 1 দিয়ে সাইন গুণ করলে কি হয়, আসলে সাইনই থাকে। সুতরাং এইটুকু আমি আর লিখবই না। এইখানে এই দুটো গুণ করলে আর ভ্যালু থাকে, গুণ করার পরে প্লাস মানে অর্থাৎ যোগ বিয়োগ করার পরে দেখবা তোমার ভ্যালু থাকে 1, 1 এর সাথে সাইন গুণ করলে কিন্তু সাইনই থাকে। এখন আমরা জাস্ট শুধুমাত্র একটা লাইন করবো, অতএব √2 cos থিটা সমান সাইন থিটা মাইনাস আছে এই পাশে আসলে প্লাস cos থিটা। দেখো এটা আরো শর্ট, কিন্তু এর চেয়েও ওইটার চেয়েও এটা শর্ট। জাস্ট এই জায়গাতে তোমাকে একটু মনে রাখতে হবে এই √2 + 1 এর বিপরীত যে উৎপাদক সেটা হচ্ছে √2 - 1 দ্বারা আমরা প্রত্যেকটা পদকে অর্থাৎ বাম পাশ এবং ডান পাশ উভয় পাশে আমরা গুণ করে দেবো। তাহলে এটা আমাদের প্রমাণ হলো, PROVED প্রুফড। এই হচ্ছে 8 নাম্বার ম্যাথের 3টা পদ্ধতি আমি তোমাকে দেখাই দিলাম। ইনফ্যাক্ট এখানে আরো 2-3টা পদ্ধতিতে এটা আসলে করা যায়। তো আপাতত আমি 3টাই করালাম, এরপরে অন্য কোনো ভিডিওতে আরো 2-1টা পদ্ধতিতে তোমরা চাইলে আমি তোমাদেরকে এটা সলভ করে দেবো ইনশাল্লাহ। এবার আমরা 9 নাম্বার ম্যাথটা দেখি। 9 নাম্বার এখানে বলেছে tan থিটা ইকুয়াল x/y হলে এবং x নট ইকুয়াল y, অর্থাৎ x এবং y সমান হবে না। x এবং y যদি সমান হয়, এটা কিন্তু শর্ত। এই এই শর্তগুলো তোমরা অনেকেই আসলে অগ্রাহ্য করে চলো। x এবং y সমান হলে এখানে তো ভ্যালু তো 1 হচ্ছে, তার মানে tan থিটা সমান 1। তাহলে এখানে আসলে কোনো তোমার হচ্ছে অজ্ঞাত চলক কিন্তু থাকতেছে না, এই কারণে x এবং y এখানে বলে দিচ্ছে সমান নয়। এটা জাস্ট একটা শর্ত বা একটা বোঝার বিষয় আসলে। তাহলে এটা হলে এই যে এটার মান চাচ্ছে, তাহলে আমরা এই ম্যাথটাও 9 নাম্বার দেওয়া আছে থেকে আমরা যদি করি, তাহলে 9 নাম্বারের দেখো এখানে আমরা লিখবো দেয়া আছে tan থিটা ইকুয়াল x/y। তাহলে আমাদের যে কাজ সেটা হচ্ছে tan কে ভাঙানো, কারণ আমার প্রমাণে মান নির্ণয় যাচ্ছে sin cos আছে, তার মানে tan কে ভাঙালে আমরা জানি tan থিটা সমান sin থিটা বাই cos থিটা সমান x/y। এখন দেখো সাইন cos কিন্তু আমাদের ম্যাথে অঙ্কের ভেতর চলে আসছে, বাট এখানে সাইনের বামে আসে তোমার হচ্ছে x আর cos এর বামে আছে y। তার মানে আমরা উপরে যদি x দ্বারা গুণ করে দেই এবং নিচে যদি y দ্বারা গুণ করে দেই, তাহলে কিন্তু আমাদের সাইনের বামে x আসে এবং cos এর বামে y আসে। তাহলে সেই কাজটা আমরা করব। তাহলে x sin থিটা আর y cos থিটা ইকুয়াল x দিয়ে উপরে গুণ করলে x স্কয়ার আর নিচে y দিয়ে গুণ করলে y স্কয়ার। তার মানে আসলে আমরা কি করলাম, আমরা করলাম x/y উভয় পাশে কি করলাম, উভয় পাশে গুণ করলাম বা করে। তাহলে দেখো আমাদের যে বিষয়টা সেটা কিন্তু এক্স এর বামে সাইনের বামে কিন্তু এক্স চলে আসছে এবং cos এর বামে কিন্তু y চলে আসছে, বাট এখানে দেখো x sin থিটা প্লাস y cos থিটা আর x sin থিটা মাইনাস y cos থিটা আছে। জাস্ট তুমি এই সমীকরণটাকে যোজন বিয়োজন যদি করো তাহলে কিন্তু তোমার আনসারটা কিন্তু হয়ে যাবে। তাহলে আমরা যোজন বিয়োজন করবো। এবার যোজন বিয়োজন করার রুলস হচ্ছে প্রথমে আগে উপরের লব লিখতে হয়, তাহলে x sin থিটা, তারপর যোজনের জন্য যোগ, এখন নিচের হরটা লিখবো y cos থিটা। এখন হরে যাওয়ার পালা, নিচেও আগে উপরের লব লিখতে হয় x sin থিটা, এইবার বিয়োজনের মাইনাস y cos থিটা ইকুয়াল এইখানে দেখো এই পাশে x স্কয়ার প্লাস y স্কয়ার আর এই জায়গায় হচ্ছে তোমার x স্কয়ার মাইনাস y স্কয়ার। তাহলে এই যে বাম অর্থাৎ যার মান নির্ণয় করতে বলছে আমাদেরকে সেটা কিন্তু আমরা টোটালি বের করে নিয়েছি। আর এটার মানে কিন্তু এই যে x স্কয়ার প্লাস y স্কয়ার বাই x স্কয়ার মাইনাস y স্কয়ার, এটাই কিন্তু আমাদের আনসার। এই দেখো এটা একদম ছোট্ট একটা ম্যাথ। এরপরে আসো আমরা 10 নাম্বার ম্যাথটা করব। 10 নাম্বার ম্যাথ এখানে বলা হচ্ছে দেয়া আছে, যদি আমি লিখি 10 নাম্বার তোমার দেয়া আছে tan থিটা প্লাস
sec থিটা ইকুয়াল এক্স, এখান থেকে আমাদেরকে সাইন থিটা সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটার দেখাইতে হবে। তাহলে আমরা এইখানে জাস্ট করব কি, ট্যানকে ভাঙায় দেব, তাহলে সাইন থিটা বাই cos থিটা প্লাস সেকক ভাঙালে 1 বাই cos থিটা ইকুয়াল এক্স। তাহলে এখন লসাগু করতে হবে, cos আর cos এর লসাগু তো তোমার cos থিটা, তাহলে cos cos চলে গেলে এখানে থাকতেছে হচ্ছে sin থিটা প্লাস 1 ইকুয়াল হচ্ছে এক্স। তাহলে এখন আমরা যে কাজটা করব, দেখো তোমার দেখাও যে এই পাশে কিন্তু ডান পাশে কিন্তু এক্স এর উপর স্কয়ার আছে, দ্যাট মিন্স আমাদেরকে কিন্তু উভয় পাশে বর্গ করতে হবে, কারণ তোমার এটা একটা সমীকরণ, সমীকরণের এক পাশে কিন্তু বর্গ করা যায় না, সমীকরণের বাম পাশে যে কাজ করবা ঠিক অনুরূপ কাজ ডান পাশে করতে হয়। তাহলে আমরা এইখানে করব কি, সাইন সাইন থিটা প্লাস ওয়ান, আর এখানে হচ্ছে কস থিটা, এইখানেও এই বাম পাশেও বর্গ করলাম, ডান পাশেও বর্গ করলাম। তাহলে এখন দেখো এখানে সাইন থিটা প্লাস ওয়ান, সাইন থিটা প্লাস ওয়ান হোল স্কোয়ার, আর এই যে কজের উপরে স্কোয়ার, তার মানে কি কজের স্কোয়ার থিটা, তার মানে লেখা যায় ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। এখন দেখো এইখানে সাইন থিটা প্লাস ওয়ান এর উপর হোল স্কোয়ার, তার মানে কি সাইন থিটা প্লাস ওয়ান ইন্টু তোমার সাইন থিটা প্লাস ওয়ান দুইবার লেখা যায়, আর এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ওয়ান এর উপর স্কোয়ার নাই, তার মানে ওয়ান এর উপর স্কোয়ার দিলেও কোনো সমস্যা নেই, তার মানে এটাকে আমরা এইভাবে দেখতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে ওয়ান প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার। তাহলে এটাকে যদি আমরা জাস্ট এই পাশে নিয়ে এসে সলভ করার চেষ্টা করি, দেখো এইখানে ওয়ান প্লাস সাইন থিটা যে কথা, সাইন থিটা প্লাস ওয়ান একই কথা, এটা আর এটা যদি কাটাকাটি করি তাহলে বাম পাশে আসলে থাকলো কি, বাম পাশে থাকলো হচ্ছে সাইন থিটা প্লাস ওয়ান আর ওয়ান মাইনাস সাইন থিটা ইকুয়াল কি এক্স স্কোয়ার। তাহলে এখন দেখো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তোমার উভয় পাশে আমরা যদি যোজন বিয়োজন না করে বিয়োজন যোজন করি, কারণ যোজন বিয়োজন করলে মিলবে না, এখানে দেখো ডান পাশে মাইনাস আছে, তার মানে মাইনাস মানে বিয়োজন, আর নিচে হরে হরে আছে কিন্তু যোজন মানে প্লাস, তার মানে এটাকে আমরা যোজন বিয়োজন করব, সরি বিয়োজন যোজন করব। তাহলে সাইন থিটা প্লাস ওয়ান বিয়োজন, এই কারণে এই যে এখানে মাইনাস ওয়ান আর বিয়োজনের মাইনাস আর এই মাইনাস হচ্ছে প্লাস সাইন থিটা, নিচেও তাই, উপরে আগেরটা লিখবো, নিচেও উপরে লিখবো, উপরেরটা লিখবো, উপরেও আগে প্রথমে উপরেটা লিখবো, তাহলে সাইন থিটা প্লাস ওয়ান, এইবার যোজন, তার মানে প্লাস ওয়ান আর যোজনের প্লাস আর এই অঙ্কের মাইনাস মিলে হচ্ছে মাইনাস সাইন থিটা। তাহলে এটা বিষয়টা এরকম দাঁড়ালো। তাহলে এইখানে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান যেহেতু বিয়োজন, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা এখন দেখো এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, আর মাইনাস সাইন থিটা আর প্লাস সাইন থিটা কাটাকাটি করলে উপরে থাকে সাইন থিটা, সাইন থিটা যোগ করলে টু সাইন থিটা, আর ওয়ান যোগ করলে নিচে হচ্ছে টু, সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে টু টু কাটা দাও, তাহলে থাকে অতএব এক্স সরি সাইন থিটা ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাই কিন্তু আমাদের সরাসরি প্রমাণ চলে আসছে, এটাই শুড, এস এইচ ও ডাব্লিউ ই ডি শুড, এই যে একদমই কিন্তু সহজ, জাস্ট তোমার উভয় পাশে বর্গ করে যোজন বিয়োজন করে, আর ত্রিকোণমিতির অভেদ তো লাগবেই, ত্রিকোণমিতির অঙ্ক আমরা করব, বাট ত্রিকোণমিতির অভেদ সম্পর্কে যদি আমাদের ধারণা না থাকে তাহলে আমাদের ত্রিকোণমিতির অঙ্ক করা কোনো ক্রমেই সম্ভব নয়। সুতরাং তোমাকে ত্রিকোণমিতির অভেদ বারবার প্র্যাকটিস করতে হবে, পাশাপাশি ত্রিকোণমিতির যে অনুপাতগুলোর মধ্যে যে পারস্পরিক রূপান্তর আছে এই রূপান্তরগুলো সম্পর্কেও তোমার একটা ভালো দখল থাকতে হবে। আসো আমরা ফাইনালি আজকের এই ক্লাসের সর্বশেষ যে ম্যাথটা আছে এটা করবো 11 নম্বর। এই ম্যাথটা এসএসসি পরীক্ষার প্রায় একটা বোর্ডে দেখা যায় 1 বছর গ্যাপ দিয়ে আর 1 বছর আসে, অর্থাৎ এই ম্যাথটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই অনুশীলনের মধ্যে। উচ্চতর গণিতের 8.2 এর অঙ্কের যতগুলো অঙ্ক আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথটা হচ্ছে এটা। এটা আমরা এই যে দেয়া আছে থেকে করে পুরোটা আমরা প্রমাণ করব। আসো আমরা যদি শুরু করি এইভাবে, তাহলে আমি এখান থেকে করলাম এটা 11 নাম্বার। দেখো আমরা লিখবো দেয়া আছে
দেয়া আছে এ cos থিটা মাইনাস বি সাইন থিটা ইকুয়াল সি। তাহলে আমরা জাস্ট এটা লেখার পরে উভয় পাশে বর্গ করব, কারণ এই যে দেখো এখানে স্কোয়ার আছে, এর উপর স্কোয়ার, বির উপর স্কোয়ার, সির উপর স্কোয়ার, সুতরাং তোমাকে বর্গ করতেই হবে। তাহলে এ cos থিটা মাইনাস বি সাইন থিটা, বাম পাশেও বর্গ ডান পাশেও বর্গ, আমরা উভয় পাশে বর্গ করলাম, তুমি লিখলে লিখতে পারো। তাহলে এখন দেখো বাম পাশে যে বিষয়টা দাঁড়ালো সেটা হচ্ছে কিন্তু এ মাইনাস বি হোল স্কোয়ার, তার মানে কি এ স্কোয়ার মাইনাস টু এবি প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার, এই যে এ মানে কিন্তু এ কস থিটা, তার মানে এ স্কোয়ার মানে কি এর উপরেও স্কোয়ার হবে, কজ এর উপরেও স্কোয়ার হবে। তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে আমি এটাকে ইচ্ছে করলে কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু এবি এভাবেও কিন্তু আমাদের লেখা যায়, কারণ আমরা ক্লাস 9-10-এ পড়ি, এটা আমাদের যেভাবে প্রয়োজন সেভাবে লিখবো। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার হলো মাইনাস টু এ বলতে এ cos থিটা ইন্টু বি সাইন থিটা, বি টু এ বি ইকুয়াল তোমার সি স্কোয়ার। এখন চলে আসো এই জায়গায় এ স্কোয়ার আমি লিখলাম, আর কজ স্কোয়ারের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, জাস্ট এই কজ স্কোয়ারকে আমরা ভাঙায় দিলাম, প্লাস বি স্কোয়ার ইন্টু এই সাইন স্কোয়ারের পরিবর্তে লেখা যায় আবার 1 মাইনাস কজ স্কোয়ার থিটা মাইনাস টু এ cos থিটা বি সাইন থিটা ইকুয়াল সি স্কোয়ার। এটা যা আছে তাই। এখন দেখো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার এই যে এ স্কোয়ারের সাথে এটা গুণ করব আমরা। তাহলে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা মাইনাস টু এ cos থিটা বি সাইন থিটা ইকুয়াল সি স্কোয়ার। এইবার যে কাজটা করব সেটা হচ্ছে দেখো এখানে এই যে সাইন স্কোয়ার যুক্ত পদ, কজ স্কোয়ার যুক্ত পদ এবং সাইন এবং কজ যুক্ত পদ, এই তিনটা পদ্ধতি কিন্তু দেখো তিনটা পদের বামে কিন্তু মাইনাস আছে, সুতরাং মাইনাস যদি তিনটা পদের বামে থাকে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো পড়ে না, এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তো পড়ে না। বাট আমরা যদি এই তিনটা পদ থেকে যদি মাইনাসটা যদি কমন নেই তাহলে কিন্তু এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র জেনারেট করে বলে এটা একটা দেখো করবে কিন্তু আসলে। তাহলে আমরা যদি মাইনাস কমন নেই, মাইনাস কমন নিলে এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, তাহলে সাজায় লিখি প্লাস টু এ কস থিটা বি সাইন থিটা, যেহেতু মাইনাস কমন নিছি তার মানে প্লাস বি স্কোয়ার কজ স্কোয়ার থিটা ইকুয়াল সি স্কোয়ার। আর দেখো এই যে বাম পাশে যে এ স্কোয়ারের বামে আছে প্লাস এবং বি স্কোয়ার বামে আছে প্লাস, এই এ স্কোয়ার এবং বি স্কোয়ারকে সমানের ডান পাশে পার করবো, তাহলে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এখন এই পাশে মাইনাস থাক, মাইনাস এখানে থাকলো, এই জায়গায় দেখো এখানে কিন্তু এটা এ আর এটা বি, তাহলে এ স্কোয়ার, এটা দেখো এ স্কোয়ার আর এটি বি স্কোয়ার প্লাস সূত্রে টু এ বি, এখানে যদিও উলট পালট হয়ে আছে বাট এখানে তো গুণ অবস্থা আছে, গুণ থাকলে যে কোনো ভাবে থাক, তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, দ্যাট মিনস এই ফার্স্ট ব্র্যাকেটের এই পর্যন্ত কিন্তু আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখতে পারি। তাই আমরা এ প্লাস বি হোল স্কোয়ার লিখবো, যার এ হচ্ছে এ সাইন থিটা প্লাস বি হচ্ছে বি কস থিটা তাহলে হোল স্কোয়ার ইকুয়াল। এখন ডান পাশে দেখো আমরা এখানে থেকে যদি মাইনাস কমন নেই তাহলে কি দাঁড়াচ্ছে সি স্কোয়ার, মাইনাস আছে তাহলে মাইনাস যেহেতু কমন নিচ্ছে তাহলে প্লাস এ স্কোয়ার, ও আচ্ছা মাইনাস যদি কমন নেই তাহলে সাজে লিখি, প্রথমে আগে আমরা এ স্কোয়ার দিয়ে লিখবো, যেহেতু এই প্লাস আছে মাইনাসের কারণে এই জায়গায় প্লাস হবে, এই কারণে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর সির আগে যেহেতু এখানে প্লাস আছে আর এই জায়গায় যেহেতু আমরা মাইনাস কমন নিচ্ছি তাহলে মাইনাস সি স্কোয়ার, তাহলে মাইনাস সি স্কোয়ার। এখন দেখো এই মাইনাস আর এই মাইনাস যদি তুমি ক্যান্সেল আউট করে দাও তাহলে কি দাঁড়ায় আসলে, এই পাশে আমরা একটু লিখি, দেখো এই পাশে এ একটু লিখি, তাহলে এ
সাইন থিটা প্লাস বি কস থিটা, বি কস থিটা, বি এফ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল তোমার হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এটা কিন্তু আমাদের তোমার প্রমাণ হয়ে গেছে। এই যে এস সি স্কোয়ার, আচ্ছা সি স্কোয়ার, এই দেখো এটা কিন্তু একদমই প্রমাণ চলে আসছে। এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়াল প্লাস মাইনাস রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই যে এটা প্রমাণ। দেখো এখানে আমরা প্রুফ লিখতে পারি, পি আর ও ভি ই ডি, প্রুফ। এই একদমই কিন্তু সহজ, একেবারে সহজ, এবং এই ম্যাথটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, খুব 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 গুরুত্বপূর্ণ। প্রত্যেক পরীক্ষায় এমন কোনো বোর্ড নাই বাংলাদেশের, যতগুলো শিক্ষা বোর্ড আছে প্রত্যেক পরীক্ষায় কোনো না কোনো বছর, মানে প্রতি বছরই কোনো না কোনো বোর্ডে এই ম্যাথটা কিন্তু আসেই। জাস্ট আমরা এই প্রসেসে এই ম্যাথটা করব, তাহলে কিন্তু তুমি কিন্তু সহজভাবে এই ম্যাথটা করতে পারবা।